লেগেছে লেগেছে রক্তে আগুন লেগেছে, আবু সাঈদ মুক্ত, মুগ্ধ মুক্ত। লেগেছে লেগেছে রক্তে আগুন লেগেছে। গোপালগঞ্জের গোপালী কোথায় যেয়ে পালালি? গোপালগঞ্জের গোপালী কোথায় গিয়ে পালালি? সিন্ডিকেটদের হুঁশিয়ার, ভেঙে দেব কালো হাত। বিচার চাই বিচার চাই, হাসিনার বিচার চাই। জ্বলছে আগুন রক্তে, লেগেছে লেগেছে আগুন লেগেছে। আবু সাঈদ মুক্ত, মুগ্ধ মুক্ত। প্রিয় ভিউয়ার্স, আজ এই ঘন জোয়ারে টিএসসি, রাজু ভাস্কর সারা ঢাকা শহরের রাজপথ জোয়ারে ভেসে গেছে। ছেলে মেয়েগুলো এভাবে রাস্তায় বের হয়েছে, এভাবে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে গেছে। রাস্তার চারপাশ কানায় কানায় ভরে গেছে। তো আমরা কি করে মারা বাবারা ফ্যামিলি ঘরে বসে থাকি? তাই আমিও বের হয়ে গেলাম। আর দেখুন, একটু তিল পরিমাণ ফাঁকা নেই, এতটা রোদের তাপ, তারপরেও রোদ নেই, সরি মেঘলা আকাশ, কিন্তু অনেক ভ্যাপসা গরম। সবাই মিলে এরকম একত্রিত হয়েছে যার যার জায়গার থেকে। দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। ছেলে মেয়েগুলোর কষ্টের বিনিময় হলেও আজ, কিছু শহীদের বিনিময় হলেও আজ দেশের পরশক্তি দূর হয়েছে, দুষ্কৃতি দূর হয়েছে, স্বৈরাচার পতন হয়েছে। তো তাদের যারা রক্ত দিয়ে শহীদ হয়েছে, স্মরণ সভা আজকের শহীদি লং মার্চ। তো আল্লাহ পাক আগামী প্রজন্মকে ভালো রাখবেন, সুস্থ রাখবেন। আর এরকম যেন আর কারো রক্ত দিয়ে দেশের জন্য ঝাঁপিয়ে পড়তে না হয়। সব যেন সুস্থ হয়ে সুস্থ দ্বারায় চলতে থাকে, কোনো পরশক্তি যেন নিজেদের ভিতরে না ঢুকে। এক মা দেখুন লিখে নিয়েছে, সাবাস সাবাস আমাদের ছেলেমেয়েরা। তো এরকমে আমি নয়, ওই মা নয়, হাজার হাজার মাদের এরকম সাবাস ছেলেমেয়েদেরকে আমরা দিচ্ছি। কিছু সন্তানরা মেডিকেলে পড়ে আছে, অসুস্থ হয়ে চিকিৎসা করতে পারতেছে না, তারাও চলে আসছে এরকম ছোট ছোট ব্যানারে সাহায্যের জন্য। যে যার জায়গার থেকে আমরা একটু একটু করে সাহায্যে এগিয়ে আসি, সঠিক জায়গায় দেই যেন ওদের চিকিৎসার কাজে লাগে। আর বাংলার পতাকায় ছুঁয়ে গেছে রাজপথ, আকাশ ভারী হয়ে গেছে, মেঘলা মেঘলা আকাশ। আনন্দ মিছিল নয়, এইটা হইল শহীদ যারা হয়েছে তাদের জন্য 1 মাস পূর্ণ হয়েছে, সেই জন্য আর কি শহীদি মার্চ। তো এখানে আনন্দ নেই, এখানে কষ্টের মাখা কথা আছে, কষ্টের মাখা চোখের রক্ত ঝরানো পানি আছে, আর আছে হাহাকার, আরও আছে ওই যে মেডিকেলে কাতরাচ্ছে যারা, ওদের জন্য হাহাকার করা, দোয়া চাওয়া, সহযোগিতা করা। এই তো, এখানে এমন কোনো লোক নেই যে না আসছে। সুশীল সমাজ, ছাত্রছাত্রী, অভিভাবক, ব্যবসায়ী, সব রকম লোক একত্র হয়ে চলছে। এখানে কিন্তু কেউ কারো রকম একটুও বিরক্ত ফিল মনে হচ্ছে না। মনে আনন্দ দুঃখ নিয়ে আপন মনে আমরা লং মার্চের সাথে যোগদান করতে পেরেছি। এটাও আমাদের জন্য একটা স্বাধীন বাংলাদেশ। এই বাংলাদেশই তো আমরা চাই। কোনো রকম বৈষম্য থাকবে না, হানাহানি মারামারি থাকবে না, একজন আরেকজনের সঙ্গে মিলেমিশে চলবো, কাঁধে কাঁধ রেখে চলবো, অনাহারীদের খাবার দেব, গরিব দুঃখীর পাশে দাঁড়াবো। আমাদের ছেলে মেয়েদের ভিতরে মনে কোনো রকম কালিমা থাকবে না। সব কিছু ভুলে আমরা এক আকাশের নিচে মানুষ হিসাবে আমরা বেঁচে থেকে মরে যেতে চাই। মানুষের মাঝে আবার আমরা মানুষ হয়ে বেঁচে উঠতে চাই। এরকম প্রজন্মের পর প্রজন্ম যেন হয়।
দেখুন আমাদের ছেলে মেয়েগুলো কত শান্তভাবে হেঁটে চলছে শহীদ মার্চ উপলক্ষে, কোনো রকম কষ্ট নেই। মেঘলা আকাশ, একটু ব্যবসা গরম, ওইটা মনেই হয় না। তো এরকম করে চলছি, ভালো লাগছে। কে কোথা থেকে দেখছেন জানি না। ঢাকা শহরের অবস্থা গণজোয়ার, আনন্দ কষ্ট মিলিয়ে এতটা ভালো লাগছে কি বলবো। আর এই লং মার্চের মধ্যে যেই আসে সে একমাত্র বুঝবে এই স্থানটা কত ভালো, পবিত্র, তৃপ্তি লাগতেছে কি বলবো। মনে হয় যেন অন্যরকম একটা বাংলাদেশ। তো যারা এই দুনিয়ার থেকে এইরকম যুদ্ধের মাঝে গুলি খেয়ে রক্তাক্ত হয়ে আমাদের এত সুন্দর একটা দেশ উপহার দিয়ে গেছে, ওদের জন্য দোয়া ছাড়া আর কি আছে। কারণ আর তো কিছু দেবার নেই, ওদের দোয়াই দিতে হবে। আর সরকারিভাবে যা দেবার কি করবেন সেটা তাদের, আমরা সাধারণ আম জনতা, আমাদের তো দোয়া ছাড়া কিছুই করার নেই। দেখুন কত সুন্দরভাবে সারি হয়ে আমরা চলছি সবাই মিলে একত্রে। প্রিয় ভিউয়ার্স, পথ কত দ্রুত শেষ হয়ে যাচ্ছে, এতটা লং পথ। একদম রাজু ভাস্কর থেকে শুরু হয়ে নিউ মার্কেট থেকে আবার ধানমন্ডি 32 নম্বর থেকে আবার সেই সংসদ থেকে আবার ঘুরে কারওয়ান বাজার হয়ে, শাহবাগ হয়ে, শহীদ মিনার হয়ে আবার রাজু ভাস্কর্য। এতটা পথ কিন্তু পায়ে হেঁটে সবাই ঘুরে ফিরে যাচ্ছে। তো আমি পরিপূর্ণটা আর কি যাব না, যতটা শারীরিকভাবে সুস্থভাবে যেতে পারবো অতটা যাব। কি বলবো, হাসিনার বিচার চাই, স্বৈরাচার সরকার ঈদের বিচার চাই। আর সিন্ডিকেট যারা করছেন, এখনও পায়তারা করছে করার জন্য, তাদের কালো হাতটা সরকারই ভেঙে দিবে। আমরা আম জনতা কি বলবো, ওই স্লোগানে বাচ্চারা যেমন বলছে আমরাও তেমন বলছি। সিন্ডিকেটদের কালো হাত, হুঁশিয়ার সাবধান, ভেঙে দিব কালো হাত। এই তো জেগেছে, রক্তে আগুন লেগেছে। আবু সাঈদ মুক্ত, মুগ্ধ মুক্ত। 1952-72 কীরকম যুদ্ধ হয়েছে, কতটা শহীদ হয়েছে, এইটা আমরা মোটেও দেখতে পাইনি। তখন জন্মই হয়নি আমার, কিভাবে দেখব। তবে আমার বাবা কাকার মুখে শোনা কথা। আজ আবার সেরকম একটা বাংলা ইতিহাস হয়ে এরকম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দিয়ে এরকম হবে, এগুলো কখনো কোনো লোক ঘুমিয়ে হোক জেগে হোক কল্পনাতেও আনতে পারেনি। সৃষ্টিকর্তা দেয়, যখন দেয় একদম সব কিছু উজাড় করে দিয়ে দেয়। আবার যখন নিয়ে নেয় সব কিছু একবারে কেড়ে নেয়। আবার যখন বিপদ দেয় সব বিপদ একবারে দিয়ে দেয়। হয়তো সেরকম বাংলায় একটা সুন্দর দিন আবার দিয়েছেন, কত সুন্দরভাবে হয়ে গেল। মুহূর্তের ভিতরে আমাদের গাড় থেকে দুষ্কৃতি নেমে গেল। তবুও নেমে কি সব গেছে? আড়ালে লুকিয়ে তো আছেই কিছু। সেইখান থেকে আমরা সবাই সাবধান থাকবো, ছেলে মেয়েদের সুশিক্ষা দেব, সম্মান করা শেখাবো। ছেলে মেয়েরা অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়বে, এরকম কোনো ব্যক্তি অনাহারে থাকবে না, কোনো রকম বৈষম্য বিরোধী থাকবে না কোনো হিংসা অহংকার। সব কিছু মিলিয়ে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে এরকম চলতে থাকবো। প্রিয় ভিউয়ার্স, আমি মনে হয় একটু বেশি বলে ফেলছি। তো দেখুন, ওই বিভিন্ন রকম মিডিয়ার লোক কেউ কিন্তু বাকি নেই এই ভিডিও ফুটেজ করার জন্য, সবাই করছে, প্রেসের লোক সব রকম। তো আমি একটু বেশি বলে ফেলছি, প্লিজ ক্ষমা করে দিবেন।
বারবারই মনে হয় এই ফ্যাসিবাদী সরকারের বিচার হওয়া দরকার, খুবই দরকার। ফাঁসি হওয়া, 100 মামলার আসামিকে উচিত শাস্তি দেওয়া। তারপরে দেশে এখনও লুকিয়ে চুরিয়ে যারা আছে তাদের বিচার করা। ভদ্রলোকরা কত সুন্দর দাঁড়িয়ে আছে দেখুন, একদম শান্ত শিষ্ট, বুকে হাত বেঁধে। একটা সময় এদের ত্রাসে আমরা স্বাভাবিকভাবে চলতে পারতাম না, আর এখন কত সুন্দর দাঁড়িয়ে আছে। তবুও ভালো, তাদের ডিউটি করছেন। আর সবাই তো আর অভদ্র নয়, কিছু তো ভদ্র ছিল, এরা চুপ ছিল। যাই হোক, এদেরও সহি সালামতভাবে এরা ডিউটি পালন করবে ইনশাআল্লাহ। আমরা হেফাজতে থাকব, এই কামনা সবার প্রতি। হাঁটতে হাঁটতে ছেলে মেয়েগুলো কিছুটা ক্লান্ত, তখন যে যা পায় ট্রাক রিক্সা যোগে এভাবে জায়গাগুলো শেষ করছে ঘুরে ঘুরে। আমি নিজেও পরে একটা রিক্সা নিয়ে এসেছি, কারণ এতটা ঘুরতে ঘুরতে স্বাভাবিক ক্লান্ত হয়। তবুও বলবো, টকবগে ছেলে মেয়েগুলো যে কত কষ্ট করছে খেয়ে না খেয়ে। আমি নিজের চোখে দেখা, আমার ছেলে, আমার আশেপাশের ছেলে মেয়েগুলো ইউনিভার্সিটির, ওরা যে ওদের খাওয়ার কথা মনেই নেই, ওদের একটাই মনে আছে, ওই যে আবু সাইদ, মুগ্ধ, আরও সব নাম না জানা অজানা সমস্ত ছেলেদের রক্তের বিনিময়, এইটা ওদের মাথায় আছে। কি এর খাওয়া, কিসের ঘুম। তো যাই হোক প্রিয় ভিউয়ার্স, অনেক বকবক করে ফেলছি। আপনারা দেখুন আজকের ভিডিও ফুটেজ আপনাদের জন্য করছি। জানি আপনারাও এখানে গিয়েছেন, অনেকে যাননি। প্রবাসে যারা আছেন আমার ছেলে মেয়ে ভাই বোনরা, ওরা হয়তো দেখতে পায়নি। যদিও কেউ 2-1 জন আমার এই ভিডিও ফুটেজ দেখে থাকেন, বাংলার জন্য ভালোবাসবেন। বাংলায় কথা বলছি, গর্ববোধ করছি। সে বাঙালি ভাই বোনদের ছেলে মেয়েদের জন্য দোয়া করছি, সবাই সুন্দরভাবে বেঁচে থাকুক, সুস্থ থাকুক, আর যে যেখানে থাকবে সুন্দরভাবে মিলেমিশে থাকবেন। আর ছেলে মেয়ে, পরিবার পরিজন সবাইকে নিয়ে ভালো থাকবেন, আশেপাশের সবাইকে ভালোবাসবেন। এই তো আমাদের চাওয়া, এই তো আমাদের মানুষ হিসাবে আমাদের কর্তব্য। তো আর কি বলবো, আমার এই ছোটো পরিসরের ব্লগটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবেন, কমেন্টস করবেন। আর আজকে অবশ্যই কমেন্ট করবেন, এত সুন্দরভাবে একটা বিজয়ের স্বাধীন 1 মাস পূর্ণ হলো শহীদদের। তো এখানে তো একটা কমেন্ট করবেনই, তাই না? তো একটা কমেন্ট করবেন প্রিয় ভিউয়ার্স প্লিজ। কিছু পর পর পুলিশি পাহারা আছে, কোনো রকম গণ্ডগোল নেই। এই লং মার্চে খুব সুন্দরভাবে পালন হচ্ছে। কিছু ছেলে দেখলাম স্কুল থেকে বের হয়ে আসছে, একটু ক্ষুধায় ক্লান্ত হয়ে গেছে। তো ওদের মাথায় হাত বুলিয়ে বললাম, বাবা পানি খেয়ে নাও। আর কিছু লোক আছে এখানে একদম বিনে পয়সায় পানিও দিচ্ছে সবাইকে গরমের ভিতরে। তো ওইরকম কিছু সহজ মানুষ, সরল মানুষ এখনও আছে, যারা নিজেদের স্বার্থের কথা না ভেবে এই রকম মানুষদের জন্য একটু পাশে দাঁড়ায়, যার যা সাধ্য আছে তাই নিয়ে। এইটাই তো মানুষ। প্রকৃত অর্থে মানুষ হলো মানুষের জন্য। মানুষ কখনো মানুষের আতঙ্ক হতে পারে না। মানুষ তো মানুষের জন্য, সব রকম বিপদে আপদে। তো সেইটা আমাদের এই প্রজন্মের ছেলে মেয়েদের মাঝে আছে, একদম খুব ভালোভাবেই আছে। একটু পরপর দেখুন মাইকে স্লোগান হচ্ছে, আপনাদের শোনাতে পারলাম নয়। কথা একটাই, শেখ হাসিনার পতন হয়েছে, ফাঁসি চাই। তারপরে রক্তে আগুন লেগেছে, মুগ্ধ ভাই মুক্ত, নাহিদ মুক্ত, এরকম করে স্লোগান দিচ্ছে। খুব ভালো লাগছে, একদম সেই নীরবতা পালনের মতো লাগছে, যে আশেপাশে কেউ হারিয়ে গেছে ক্ষণিক আগে, আর সেই ক্ষণিক পরে এরকম স্লোগান হচ্ছে নীরবে। খুবই ভালো লাগছে। আমি রিক্সা যোগে এবার যাচ্ছি, কারণ অনেকটা হেঁটেছি প্রিয় ভিউয়ার্স। আর পায়ের ব্যাপার, তো হাঁটতে পারতেছিলাম না। ভাবছি কিছুটা সময় রিক্সায় যাই।
তো কিছুটা সময় রিক্সায় গিয়ে আবার কিন্তু রিক্সা ছেড়ে দিতে হচ্ছে, কারণ রাস্তায় রিক্সা যাওয়ার মতো রাস্তা নেই। কোথা থেকে যাবে? সব জায়গায় আমাদের ছেলেমেয়েরা ভালো করে রাস্তা দিয়ে যাচ্ছে, আর সংখ্যায় পরিমাণে তো অনেক। তো রিক্সা যাওয়ার জায়গা নেই, শুধু অ্যাম্বুলেন্সগুলো একটু যেতে পারছে, ওদের সাইড করে দিচ্ছে। ছেলে মেয়েগুলো খুবই ভালো, খুবই ভালো। ওরা অ্যাম্বুলেন্সগুলোকে এমনভাবে সুন্দরভাবে সাইড দিয়ে দিচ্ছে, কি বলবো আর। জরুরি প্রয়োজনের গাড়িগুলোও ছেড়ে দিচ্ছে সুন্দর করে। কত যুগ পরে স্বাধীনতার স্বাদ গ্রহণ করেছি আমরা সকল শ্রেণীর মানুষ। প্রিয় ভিউয়ার্স, আল্লাহ পাকের কাছে খুবই শুকরিয়া জানাই এই ছেলে মেয়েদের জন্য হয়েছে। এই ছেলে মেয়েগুলো ভালো থাক, সুস্থ থাক, সুন্দরভাবে জীবন আগামী প্রজন্ম গড়ে উঠুক। এরা একদিন দেশ চালাবে, এরাই সব করবে, এদের হাতে সব কিছু। যুগের পর যুগ এভাবেই হয়ে আসছে আর হবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি প্রিয় ভিউয়ার্স। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।